আচ্ছা, এতদিন যে নেট ছিল না, আপনারা কি করেছেন বলেন তো? আমি তো সারাদিন শুধু বিভিন্ন রকমের খাবার বানাইছি, সেগুলো সবাইকে খাওয়াইছি, এটাই করছি। মানে আমি আমার মনে হয় এই নেট ছাড়া লাইফটা সবচাইতে বেশি এনজয় করেছি, কারণ আমি এত 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 বেশি সময় পেয়েছি যে আমি অনেক অনেক কিছু রান্না করছি এবং আমার ফ্যামিলির মানুষদেরকে খাওয়াইছি। আজকে যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, এটা কিন্তু আপনারা রেস্টুরেন্টে গিয়ে অনেক চড়া দামে খেয়ে থাকেন। তো আজকে আমি আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করতেছি, ভিডিওটা দেখার পরে অবশ্যই বলে যাবেন এরকম একটা পাস্তা আপনারা রেস্টুরেন্টে কত টাকা দিয়ে কিনে খান। তো প্রথমে আমি পানি গরম করে এটার মধ্যে অল্প একটু তেল এবং লবণ দিয়ে পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পাস্তা নিয়েছিলাম। তো এবার পাস্তাটা আমি রান্না করবো বাটার দিয়ে। এখানে আমি বাটার দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এবার বাটারটা যখন মেল্ট হয়ে যাবে, তখন এই পর্যায়ে আমি এটার সাথে অ্যাড করে দিব অল্প একটু রসুন কুচি। এই পর্যায়ে যে কী সুন্দর একটা স্মেল বের হয়, মানে কি যে ভালো লাগে। তারপর একটু ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিব। দেন এটার সাথে আমি ইউজ করেছি 1 চা চামচের মতো ময়দাটাও একটু ভেজে নিব। দেন এটার মধ্যে আমি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করে দিচ্ছি। আপনারা খুব ধৈর্য সহকারে এবং দ্রুত কাজটা করবেন এবং চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখবেন। এখানে আমি প্রায় 1 কাপের মতো এই গরুর লিকুইড জাল দেওয়া দুধটা ইউজ করেছি। আপনারা চাইলে পাউডার মিল্ক পানিতে গুলে সেটা দিয়েও করতে পারেন, কাঁচা দুধ দিয়েও করতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এবং যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওরকম দিয়ে দিবেন। এবার সব কিছু আবারও মিশিয়ে নেব। এরপর যে আমি একটু টেস্ট করে নিয়েছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা, এবং দেখতে পাচ্ছেন যে এটা একদম বুদবুদ করছে, মানে জিনিসটা একদম ভারী হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি এটার মধ্যে যে পাস্তাগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। এবার খুব বেশিক্ষণ না, প্রায় 1 মিনিটের মতো লো হিটে এটাকে একদম নাড়াচাড়া করে জাস্ট একটু গ্রেভি করে নিব। এবার আমি এখানে বাসার চিজ ছিল দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করেও খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর দিয়ে খেলেও তো কোনো কথাই নাই। তো আমি 2টা স্লাইস চিজ ছিল ওগুলো দিয়ে দিয়েছি। এবার এটা জাস্ট মেল্ট হওয়া পর্যন্ত রেখে দেন নামিয়ে নিব। তো ফাইনালি আমার পাস্তা রেডি। এটা খেতে এত মজা হয়েছে, আপনারা যদি বাসায় একবার ট্রাই না করেন বুঝতে পারবেন না। তো অবশ্যই ট্রাই করবেন। এবং লাস্টে আমি একটু অরিগানো দিয়ে এটাকে নামিয়ে নিব। তো ফাইনালি আমার পাস্তা রেডি হয়ে গেছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন যে লুকটা কী পরিমাণ সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু ভীষণ 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 মজা। তো বাসায় একবার হলেও ট্রাই করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।